কথাটা ছিল এমন, সাদেকুর রহমান রতন শূন্য পকেটে একজন কোটিপতি মানুষ, তার একটা কোটিপতি মন আছে। হয়তো আমরা তার গুরুত্ব দেই, হয়তো বা দিতে পারি না। সে 5 জনের থেকে নিজে ছোট হয়ে নির্লজ্জের মতো অনেক কিছু সংগ্রহ করে কোটিপতি মন নিয়ে আবার কাউকে দেয়। এই যে আদান প্রদানের একটি মাধ্যম, এই গুণগুলো সবার থাকে না। টাকা থাকলে আমরা তাকে কোটিপতি মনে করি না, বাড়ি গাড়ি থাকলে আমরা তাকে প্রতিষ্ঠিত বলি না। বিশেষ করে আমরা যারা সাহিত্য অঙ্গনে আছি তাদের কথাই বলছি। ম্যানেজের ব্যাপার, সামাজিকতা রক্ষার ব্যাপার, এই গুণাবলীগুলো রতনের ফটোকপি অর্থাৎ রতনের প্রতিচ্ছবি জিলফা জাহান ইন্নির মধ্যে ছিল। আমি তাড়াইলে আজকে কততম এসেছি জানি না। রতনের সাথে আমার পরিচয় কিভাবে আমার তাও মনে নেই, কতদিন আগে পরিচয় ঠিক তাও মনে নেই। কিন্তু মনে আছে তাড়াইলে আমার একটা বাড়ি আছে, সেখানে রতন নামে কেউ আছে, রতনেরও আবার ইন্নি নামে কেউ আছে, জিশান নামে কেউ আছে। আর রতনের মাধ্যমে আমি জানি তাড়াইলে আমার অনেক অফিস আছে, আজকেও এসেছি একটা অফিসে। আপনারা অনেক মানুষ আছেন। আমি তাড়াইলের প্রত্যেকটা, কিশোরগঞ্জের প্রত্যেকটা উপজেলা বাড়ি আমার নিজের মনে করি। আমার তো নির্দিষ্ট কোনো বাড়ি নেই, সব বাড়ি আমার। ঠিক আমার কিছু প্রতিচ্ছবি আমি ইন্নির মধ্যে পেতাম। এজন্যই আমি রতনকে খুব বকাঝকা করেছি মাঝে মাঝে, যে তোমার এত সুন্দর একটা মেয়ে আছে, যে মেয়েটা গাইতে পারে, বলতে পারে, হাসতে পারে, নাচতে পারে, সব থেকে বড় বিষয় যেটা মিশে যেতে পারে। এই মিশে যাওয়া কিন্তু সবার হয় না। আমাদের দেশে অনেক কবি আছে, কবির সন্তান কবি হয়েছে এমন রেকর্ড কম। সাংবাদিকের ছেলেই যে সাংবাদিক হয় এমন রেকর্ডও কম। মানে হঠাৎ করে হয়ে যায়। আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো ধরে রাখার, কেউ থাকুক, কিন্তু ঘরে ঘরে আসলে মেয়ে হয়। প্রত্যেকটা ঘরে মেয়ে আছে, কিন্তু প্রত্যেকটা ঘরে ইন্নি নেই। ইন্নি প্রত্যেকটা ঘরে জন্ম নেয় না, প্রত্যেকটা সমাজেও জন্ম নেয় না, কোনো কোনো সমাজে জন্ম নেয়। আমাদের কবির ভাষায় যদি বলি, সবাই কবি নয়, কেউ কেউ কবি। তো সবাই মেয়ে নয়, কেউ কেউ মেয়ে। শুধু শারীরিক অবয়বে নারী হলে আমরা তাকে নারী বলি বা পুরুষ বলি, এরকমটা না। ধারণ করার সক্ষমতার একটা ব্যাপার থাকে। আমাদের কথাটা ছিল এমন যে রতনের পরবর্তী কাজগুলো ইন্নি যেন করে। আসলে আমরা যা চাই তাই হয় না, যিনি আছেন তিনি যা চান তাই হয়। কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি না। আজকে আমরা যে ভবনটায় বসে আছি, এটা একটা 10 তলা ভবন করব। আমাদের যিনি দায়িত্বে আছেন তিনি চেষ্টা করতেই পারেন, ঘোষণা দিতেই পারেন, কিন্তু করতে পারবো তার তো গ্যারান্টি আমরা দিতে পারি না। হয়তো ইন্নির গ্যারান্টিটাও আমরা দিতে পারিনি। আমাদের কথা ছিল, রতনের সাথে আমার এমনটাই কথা ছিল, রতনের পরবর্তী শিল্প সংস্কৃতির হাল, মানবিক কাজের হাল ইন্নি ধরবে। মানবিক দিকেই মেয়েটা এগিয়েছিল। আমি তো আজকে চিনি না, অনেক বছর, অনেক যুগ। আমি বলবো হয়তো এ জন্মের আগেও, হয়তো গত জন্মেও আমরা একত্র ছিলাম, একত্র অনেকটা সময় কেটেছে। ইন্নি মারা যাওয়ার পরে আপনারা অনেকেই আছেন তাড়াইলে, কিন্তু তবুও মনে হয় আমার কি যেন নেই। আমি সত্যি বলছি, রতনের বাড়িতে আমি মানে যাচ্ছি, যাবো, খাবো, থাকবো, এই অনুভূতি আমার আসে না। অথচ আপনারা সবাই আছেন। ইন্নির মা এখনো রান্না করবে আমি আসলে, জিশান এখনো শাপলা ফুল এনে আমাকে গুজে দিবে, রতন এখনো মোটরসাইকেল নিয়ে আমাকে ঘোরাবে, আপনারা অনেক আপ্যায়ন করবেন। কিন্তু আসলে কি, যার যায় সেই তো বুঝে। এখানে আমরা সবাই বসেছি, আমি ইন্নির মায়ের দিকে তাকাতে পাচ্ছি না, কিন্তু তাকাতে হয়, কারণ ধৈর্যটা এসে যায়। আমি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি কবি বাদল চৌধুরী, যার কাছে 2-1টা এমপি মন্ত্রী সচিব, যার ওখানে চা খায় বসে বসে। আমরা যারা আসলে উপজেলা গ্রাম পর্যায়ে থাকি না, চেয়ারম্যান হলে মনে করি মুই কি হনুরে অনেক কিছু, কিন্তু না। ঢাকা শহরের ডিসি কে আমরা জানার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এলাকার ডিসি বিশাল কিছু, ছাড় বলে আমরা দাঁড়ায় থাকি। কিন্তু ঢাকার যারা জন্মগত তারা এগুলো কিছু মনে করে না। আমি তার সাথে কাজ করছি, তার সংগঠন পদক্ষেপ বাংলাদেশ, যেখানে আমি প্রধান সমন্বয়ক হিসেবে আছি। আবার মাটির মা ফাউন্ডেশনে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আছেন। মানে আমাদের সংগঠনের মানে কাজগুলো যেমন মিলে যাওয়ার কারণে আমরা একসাথে কাজ করছি। যেমন মিলে গেছে রতনের সাথে। তাহলে তো অনেক মানুষ আছে, রতনের থেকে কোটিপতি মানুষ নাই। ওর থেকে দেখতে সুন্দর, ওর থেকে দেখতে ভালো, টাকা পয়সা বেশি অনেক আছে, তাদের কাছে আমি থাকি না, রতনের কাছে থাকি। নামেরও কিন্তু একটা বিষয় আছে, আমি মুক্তা ও রতন, নামেরও একটা বিষয় আছে। এটা আসলে গড গিফট, এগুলো হয়ে যায়। তো আমি রাত 2টোর সময়
সম্ভবত রাত 1:30 2টো। রাত 2টোর সময় আমার গ্যালারিতে এত পরিমাণ নিন্নের ছবি আছে, রতনের মেমোরিতে এতগুলো